উত্তরবঙ্গ প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অপূর্ব সমাহার। উত্তরবঙ্গের সৌন্দর্য অবর্ণনীয়। উত্তরবঙ্গের পথে পথে সৌন্দর্য ছড়িয়ে আছে। আমাকে যারা ফেসবুকে ফলো করেন তারা দেখতে পাবেন আমি মাঝে মাঝে এই জায়গাটায় আসি। কেন আসি? আর একটা জিনিস আছে, ওই যে দূরে মানে ঘর থেকে এরকম একটা ভিউ দেখার জন্য আমার এরকম বারবার এখানে থেকে মাঝে মাঝে রাত্রেবেলা হাঁটিয়ে বেরোই। এবারের আমার জার্নিটা একদম আলাদা রকমের ছিল। বাড়ির এত কাছ থেকে নতুন ট্রেনে করে প্রাণের উত্তরবঙ্গ যাবার অনুভূতি বলে বোঝাতে পারবো না। ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে, আমাদের প্রতীক্ষিত সাইরান এক্সপ্রেস। অফিসিয়াল ভাবে কলকাতা সাইরান এক্সপ্রেসের নাম ছিল ফার্স্ট ডে। তো আমি উঠলাম কৃষ্ণনগর থেকে। যেতে যেতে আপনাদের দেখা প্রথম দিন কোচটিতে মাত্র 3 থেকে 4 জন ছিলাম, তো আমার একা একা যেতে বেশ ভালোই লাগছিল। যাই হোক, খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেছিলাম উত্তরবঙ্গ। এবার চলুন একদিনের ছুটি পেলেই কেন চলে আসি এখানে সেটাই দেখায়। নমস্কার, আমি মলি, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হ্যাপি উইথ মলি। আমাকে যারা ফেসবুকে ফলো করেন তারা দেখতে পাবেন আমি মাঝে মাঝে এই জায়গাটায় আসি। কেন আসি? পেছন দিকটা দেখুন, এখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি দেখা যায়, যদিও আজকে মেঘলা রয়েছে বলে দেখা যাচ্ছে না। আর চারিদিকে আছে সুন্দর জঙ্গল, প্রাকৃতিক দৃশ্য। পাশে একটা মনাস্ট্রিও আছে, সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। আর একটা জিনিস আছে, ওই যে দূরে দেখুন, ওটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম। একদম শহর থেকে দূরে নির্জনে প্রাকৃতিক পরিবেশে এই বৃদ্ধাশ্রমটি রয়েছে। জঙ্গলের কথা বলছিলাম, এই যে জঙ্গলটা দেখুন কি সুন্দর ভিউ। মানে ঘর থেকে এরকম একটা ভিউ দেখার জন্যই আমার এরকম বারবার এখানে আসা। এটা কোলাচাঁদ ফাঁপড়ি ফরেস্ট। এই ফরেস্ট থেকে মাঝে মাঝে রাত্রেবেলা হাতিও বেরোয়। আর মনাস্ট্রির কথা বলছিলাম, মনাস্ট্রি ওই যে দূরে, ওইটা মনাস্ট্রি। তো ওখানে যাব পরে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় ময়ূর বেরোয়, তারপরে হাতি তো আসেই। দিনের বেলায় এখন আমি হাতি দেখাতে পারবো না, রাত্রেবেলায় প্রায় হাতি বেরোয়। চলুন আমার সাথে মনাস্ট্রিতে যাই। এই যে চলে এসেছি মনাস্ট্রি। এই যে শিলিগুড়ি শেরপা বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সেন্টার। তো চলুন এবার যাই মনাস্ট্রির ভেতরে। এই যে মনাস্ট্রির ভেতরে চলে এসেছি। এখনো মানে কমপ্লিট হয়নি, তৈরি হচ্ছে। তো এসছি যখন আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর কি। আমার সাথে মনাস্ট্রির ভেতরে যাই। এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। জানেন তো, বুদ্ধদেবের এই মূর্তিগুলো মাটি দিয়ে তৈরি,
যেটা কিন্তু আমি প্রথমে দেখে বুঝতে পারিনি। আর এই মৃৎশিল্পীরা সুদূর নেপাল থেকে এসছেন। বৌদ্ধ মঠ সাধারণত কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি শান্তিপূর্ণ স্থানে অবস্থিত হয়, যা ধ্যান ও মানসিক শান্তি লাভের জন্য আদর্শ। এই যে এখন এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে দাঁতরঙা বা হচ্ছে বন তেজপাতা। তো এখানে প্রচুর এই ফুল হয়ে রয়েছে। তো এই মনাস্ট্রির পাশেই এটা, তো নিয়ে এলাম আপনাদের একটু দেখাবো বলে। চারিদিকে পুরো পার্পল কালার হয়ে গেছে। এই বন তেজপাতা বন দেখছেন তো, এখানে না প্রচুর ময়ূর দেখতে পাওয়া যায়। আর এখন বর্ষাকাল যেহেতু, মানে ময়ূর তো চারিদিকে ছড়াছড়ি। আমার ভাগ্যে কিন্তু এখনো অব্দি দেখা মেলেনি। চেষ্টা করি, দেখি কখন দেখতে পাই। দেখতে পেলে তো আপনাদের সাথে শেয়ার করবই। এটা হচ্ছে মিলন মোড়, চম্পাশাড়ির থেকে মিলন মোড়ের দিকে যাচ্ছি। আর একটা অফবিট লোকেশনে চলে এসেছি, এটা চম্পাশাড়ি মিলন মোড়। তো দেখুন শুধু পাহাড় চারিদিকে, এত ভালো লাগছে ভিউটা, মানে অসাধারণ অসাধারণ। আমি এর আগেও এখানে এসেছিলাম শীতকালে, দেখবেন আমার ইউটিউবে ভিডিও আছে গুলমা। তো তখন এই পাহাড়টা দেখা যায়নি, কুয়াশা ছিল ভীষণ। তো আজকে এই যে বর্ষাকালে এসছি, এত ভালো ওয়েদার আর এত ক্লিয়ার ভিউ, সত্যি মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। দেখুন শিলিগুড়ির এত কাছে, মানে এত সুন্দর একটা জায়গা আছে। আপনারা শিলিগুড়িতে আসলে পরে একবার অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। আর এই যে রাস্তার দুপাশে রেস্টুরেন্ট, তারপরে হোমস্টে, প্রচুর কিছু আছে। তো থাকা বা খাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ভিউ দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এর আগে যখন এসেছিলাম তখন এই রাস্তা দিয়ে গেছিলাম গুলমা ভিউ পয়েন্টে। আর আজকে যাবো না গুলমা ভিউ পয়েন্ট, আজকে যাব গুলমা স্টেশন। এক মাস আগেই আমি এই গুলমা স্টেশনের উপর দিয়ে গেছিলাম ট্রেনে করে। তো তখন একটা খুব সুন্দর জায়গা দেখেছিলাম, তো সেটা আজকে দেখি খুঁজে পাই কিনা, এক্সপ্লোর করতে পারি কিনা, যে কারণে আজকে আমার এখানে আসা। দেখা যাক, যদি খুঁজে পাই তাহলে তো আপনারাও দেখতে পারবেন ভিডিওতে। এই যে গুলমা স্টেশন, যে গুলমা স্টেশন। তো এই যে চলে এসেছি গুলমা স্টেশন। স্টেশনটা একটুখানি দেখুন আর কি। গুলমা স্টেশনে তো এর আগে নামিনি, ট্রেনে করে গেছি, নামা হয়নি। তো যে কারণে চলে এসেছি। এই যে চলে এসেছি এখন গুলমা স্টেশনে। ট্রেনে করে গেছি, এই স্টেশনের উপর দিয়ে নামা হয়নি কখনো। তো আমার খুব ইচ্ছে ছিল যে এই গুলমা স্টেশনে একদিন আসবো, আজকে সেই সুযোগ হয়ে গেল, চলে এলাম। আকাশটা দেখুন, শরতের আকাশ দেখলেই মন ভালো হয়ে যায়। একদম কাছ থেকে হেলিকপ্টার যাচ্ছে। এবার বুঝলেন তো আমি মাত্র এক বেলার ছুটি পেলেই কেন উত্তরবঙ্গে চলে আসি।
আসি কারণ এখানে মনের শান্তি এবং প্রশান্তি দুটোই মেলে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এক্সপ্লোর করতে এসেছিলাম একটা ঝর্ণা, ঝর্ণার জলের আওয়াজ পাচ্ছি কিন্তু ঝর্ণাটা খুঁজে পাচ্ছি না। আর বর্ষাকাল, চারিদিকে জঙ্গল, তো জঙ্গলে যাওয়ার রিস্কটা নিচ্ছি না আপাতত। যদি আবারও কখনো সম্ভব হয় তখন আবার আসবো। পরন্তু বিকেলে ধুলোমাখা পথ ধরে ফিরছি বাড়ি। সূর্য ডুবছে পশ্চিম আকাশে।